হাই ফ্রেন্ডস, আজ 7th জুলাই 2024। আজ রথযাত্রা। আর আমি আজকে দেখতে যাচ্ছি মাহেশের রথযাত্রা। এখান থেকে শ্রীরামপুর যাব এবং সেখান থেকে মাহেশে গিয়ে রথযাত্রা দেখব। তো একটু বাদে রওনা হচ্ছে। এসে পৌঁছলাম রামরাজাতলা স্টেশনে। সেখান থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছলাম হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে আবার লোকাল ট্রেন ধরে পৌঁছলাম শ্রীরামপুর স্টেশন। এখন আমি হাজির হয়েছি শ্রীরামপুর স্টেশনে। এবার এখান থেকে মাহেশের দিকে যাব। পথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আমি ট্রেনে ছিলাম বলে কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখানে এসে দেখছি এদিকে বৃষ্টি হয়নি, শুকনোই আছে। শ্রীরামপুর স্টেশন থেকে টোটোয় চড়ে রওনা দিলাম মাহেশের রথের উদ্দেশ্যে। রাস্তাঘাট বিভিন্ন জায়গায় নো এন্ট্রি করে রাখা আছে, তাই টোটো চালক ঘুর পথে আমাকে নিয়ে গেলেন মাহেশের রথের কাছাকাছি। টোটোয় করে চলে এলাম মাহেশের রথের কাছে। আর চারিদিকে গিজগিজ করছে লোকজন। সামনে যাওয়ার উপায় কি? শ্রীরামপুরের এমপি শ্রী কল্যাণ ব্যানার্জিকেও দেখলাম উপস্থিত থাকতে। 629 বছরের রথ, আর প্রত্যেকবার আমরা শান্তিপূর্ণভাবে আমরা রথযাত্রা পালন করি। এটাই হচ্ছে শ্রীরামপুরের মানুষের সবচেয়ে বড় গর্ব অহংকার। তো আমরা আজকে কেউ কোথাও কোনো রকম তাড়াতাড়ি করবো না। পথে আরও অনেক রথ দেখলাম। ছোট শিশুরা থেকে আরম্ভ করে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন রথ রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল প্রসেশন করে। এইটি হলো মাহেশের আরেকটি বৈশিষ্ট্য। কলা আর চিনি সবাই কিনছে রথের উদ্দেশ্যে ছোঁড়ার জন্য। পথে অনেকগুলি জলসত্র বসেছে। সেখানে জল, বাতাসা, আবার কোনো কোনো জায়গায় লাড্ডু, বিস্কুট এই সমস্ত কিছু জলসত্রে দেয়া হচ্ছে। এরকম অনেকগুলি রাস্তার ধারে দেখতে পেলাম। এরপর আমি গেলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। অর্থাৎ রথ এইখানে এসে থামবে এবং উল্টো রথ পর্যন্ত তিনি এখানেই অবস্থান করবেন। তা সেখানে একটি রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, তাকে ঘিরে পুজো আচ্ছা চলছে। এই মন্দিরেই জগন্নাথ দেব উল্টো রথ পর্যন্ত অবস্থান করবেন। এই মন্দিরেও যথেষ্ট ভিড় আছে। ফেরার পথে আমি এই জিটি রোডের ওপরই অবস্থিত মহেশচন্দ্র দত্ত নামক মিষ্টির দোকানে আমি গেলাম। তাদের গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ দুটো বিখ্যাত এবং জিআই ট্যাগের জন্য তারা আবেদন করেছে। তা সেই বালা সন্দেশ ছিল না, আমি গুটকে সন্দেশ কিনেই বাড়ি ফিরলাম।